আপনাদের ড্রাগন ফলের গাছে কি ফল আসছে না, বা আমার মতো এত পরিমাণ ফল আপনারা আনতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটা জাস্ট 5টা মিনিট মনোযোগ সহকারে দেখে নিন। নিশ্চয়ই আপনাদের সমস্ত সমস্যার সমাধান আমি একটা ভিডিওতেই করে দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন আমাদের ড্রাগন গাছে ফল আসে না এবং কি খাবার অ্যাপ্লাই করলে আমরা আমাদের ড্রাগন গাছ থেকে খুব সুন্দরভাবে ফলন নিয়ে চলে আসতে পারবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং বাংলা, ছোট্ট একটি গার্ডেনিং চ্যানেল। তার মধ্যে দিয়ে তোমাদের ছোট্ট বন্ধু অনিশ তোমাদের রোজ কিছু না কিছু গার্ডেনিং রিলেটেড নতুন ভাবধারা তোমাদের দিয়েই থাকে, তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো তোমাদের সুবিধার্থে। আর আমি নিত্য নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের নতুন কিছু জানার চেষ্টা করি, তাই তোমাদের সাবস্ক্রাইব করাটা বৃথা যাবে না, আমি এটা একদম হলপ করে বলতে পারি। তো আজকে আমি যেমন তোমাদের বলবো আমার মতো ড্রাগন গাছে কি করে ফলন তোমরা নিয়ে আসতে পারো। চলো আগে ফার্স্টলি কাউন্ট করা যাক কতগুলো ড্রাগন হয়েছে। শুরু করা যাক। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, ইভেনলি ওপরেও 2টো রয়েছে, 13 14। দেখতে পাচ্ছি এই যে ওপরে 14টা ড্রাগন। এটা হচ্ছে থার্ড স্লট এই গাছের। প্রথমত গাছ থেকে হারভেস্টিং হয়ে গিয়েছে ফার্স্ট স্লটে 7টা, তারপরের স্লটে 10টার মতো। তো এখন গাছের 14টা ড্রাগনের ফলন এসেছে। ছাদ বাগানে ড্রাগন গাছের ফলন আনাটা একটু ডিফিকাল্ট ব্যাপার। তারা জমিতে করো বা চাষ করো তাদের কাছে ইভেনলি ব্যাপারটা অনেকটাই সোজা হয়ে থাকে, কিন্তু আমরা ছাদ বাগানি আমাদের কাছে কোনো বিষয় কঠিন নয়। ঠিক আমরা নিশ্চয়ই নিজেরা মাথা খাটিয়ে বিষয়টাকে সহজ করে নেব। প্রথমত ড্রাগন গাছ করতে গেলে তোমরা যে বিষয়টা মাথায় রাখবে, ড্রাগন গাছকে একটু খোলামেলা পরিবেশ দিতে হবে এবং একটু স্ট্রাকচার দিতে হবে। যেমন আমি এখানে বাঁশ দিয়ে গাছটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি যাতে গাছটা হেলে পড়ে না যায় এই হাওয়ার মধ্যে। আর একটা বিষয় তোমরা লক্ষ্য করবে, ড্রাগন গাছে এখন এই সমস্যা দেখা যাবে, এই ফলের সাইডের যে কাঁটা কাঁটা মতো এগুলো থাকে, এইগুলোতে এখন একটু দাগ দেখা যাবে। ইভেনলি এইগুলোর সমস্যাই নয়, কারণ আসল জিনিস হচ্ছে এটার ভেতরে, তাই এই রকম দাগ বা সমস্যা আমাদের কিছুই করতে পারবে না। তো ড্রাগন ফলটাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমার এই গাছটার বয়স হবে 1.5 বছর থেকে 2 বছরের ব্যবধানে। ইভেনলি আগের বছর আমি ফলন পেয়েছি গাছ বসানোর পরেই। তো তোমরা বুঝতে পারছো গাছটা কতটা হেলদি এবং কতটা হারে বাড়ছে। আর ড্রাগন গাছে তোমরা যদি ফলন না পাও, একটা কাজ করবে, ডালগুলোকে জাস্ট এরকম নিচের দিকে ঝুলিয়ে দেবে। নিচের দিকে ঝুলিয়ে দিলে দেখতে পাবে তোমরা ফলন পেয়ে যাবে প্রত্যেকটা ডালে ডালে। এবং ডালে এই যে কাঁটার অংশটা রয়েছে, দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই যে কাঁটার মিডিল পোর্শন, এইখান থেকে ফুল আসবে। ঠিক আছে। আর আমরা ড্রাগন গাছের খাবারটা কি দেবো সেটাই তো তোমাদের বলা হলো না। ড্রাগন গাছের খাবারে আমরা মূলত যে জিনিসটা ইউজ করব সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দিই। সার হিসেবে এই সারটা, এর মধ্যে আমি 10-26-26 এনপিকে নিয়েছি, বোরন নিয়েছি, আর নিয়েছি সর্ষের খোল। তো এই সারগুলো আমরা ইভেনলি এখন এই বর্ষার মধ্যেও গাছে আমাদের দিতে পারি, কারণ এই সারটা 12 মাসে আমাদের গাছে দেওয়া চলে। আর এই সারটা হচ্ছে ড্রাগন গাছের আদর্শ খাবার। গাছে প্রচুর পরিমাণে ফুল আনবে এবং এই স্ট্যাম শক্ত করবে এবং কুঁড়ি ঝরা বা কুঁড়ি ইয়েলো হয়ে যে ঝরে পড়ে যায় ফোটার পরে বা ফোটার আগে, সেই সমস্যাটা থেকে অনেকটাই দূরে রাখবে তোমাদের। চলো গাছে এখন এই খাবারটা দিয়ে দেওয়া যাক। আর গাছটা একটা কত ছোট্ট জায়গার মধ্যে বসানো রয়েছে আপনারাই দেখে বলুন, এত ছোট্ট জায়গার মধ্যে এত দারুণ ফলন। আর একটা বসানো রয়েছে ছোট্ট বালতির মধ্যে। তো
তো সমস্ত খাবারটা আমরা এখন গাছকে দিয়ে দিলাম ভালো করে। দেওয়ার পর এখন অন্তত পক্ষে 2 থেকে 3 মাস আর কোনো গাছে খাবার পড়বে না, মানে এই সিজন শেষ গাছের খাবার দেয়া। আর যদি গাছ এখন আবার ফলন দেয়, ফুল আসে, তখন জাস্ট খাবার দেবে। তো এই ফলগুলো পরিপক্ক হলে তারপরে আবার গাছে ফুল আসবে, এটা মাথায় রেখো। তোমরা এই যে খাবারটা দিলে, এই খাবারটা অন্তত পক্ষে 2 মাসের ব্যবধানে দিতে পারো। কিন্তু যদি ফলন হওয়ার পরে আবার এই ফলগুলি পেকে গিয়ে ফুল চলে আসে, তখন তোমরা আবার এই খাবার দিতেই হবে, যাতে করে ওই ফুলগুলো তোমরা ধরে রাখতে পারো গাছেতে। এরপর আমরা একটা তোমাদের কথা না বললেই নয়, যেটা হচ্ছে ড্রাগন গাছে প্রচুর সমস্যা হয় কুঁড়ি ঝরে পড়া, বা ফুল ফুটে যেগুলো ঝরে যাচ্ছে, ফল সেটেল ডাউন হচ্ছে না। সেই জন্য তোমরা এনপিকে 20-20-20 গাছে যে ফুল আসছে সেই ফুলকে ছোট অবস্থা থেকে স্প্রে করবে, এবং গাছকে বোরন, যেটা আমি এখন দিলাম সাদা মতো পাউডার ফর্ম, সেই বোরন ফার্টিলাইজারটা তোমরা গাছে প্রয়োগ করতে পারো মাসে 2 বার করে, উইকলি 2 সপ্তাহের ব্যবধানে, মানে 1 সপ্তাহ করে গাছে দেবে, তারপর আবার 1 সপ্তাহ ব্যবধান দেবে, তারপর আবার গাছে দেবে। ঠিক এরকম ভাবেই আমরা যদি গাছে এখন এরকম পরিচর্যাটা নিতে পারি, তাহলে আমার মতোই তোমাদের গাছে এত পরিমাণে ফলন দেখা দিতে বাধ্য। তোমাদের কার কার কাছে ড্রাগন গাছ আছে অবশ্যই কমেন্টে আমাকে বলো, কারণ কমেন্টে জানাতে কোনো পয়সা লাগে না, এবং তোমরা যদি আমাকে জানাতে পারো তাহলে আমি খুবই খুশি হব, এবং তোমাদের আরো মাস্টার টিপস দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমি আমার গাছগুলিতে অ্যাপ্লাই করি বহুদিন বাবদ। এটা গেল একটা মিডিয়েটের পর্যায়ের টিপস, যেটা আমরা খাবার গাছে দিই এই রকম রিলেটেড। তো তোমাদের সেটা বলে দিলাম, একদমই খোলা রকমের খাবার, যে খাবারটা আমরা সকলেই গাছে দিয়ে থাকি, এবং এই খাবারটা ইভেলে ড্রাগন চাষিরাও ইউজ করে গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসার জন্য। তো এখন আমরা খাবার দেওয়ার সাথে সাথে গাছে গ্রিন মিরাকুলার, মানে মিরাকুলার গ্রিন, যে বুস্টার বলতে পারো, মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে পারো, সেই খাবার বা ভিটামিন আমরা গাছে এখন স্প্রে করব, যাতে করে আমাদের এই স্ট্যামগুলো একটু শক্তিশালী হয়ে ওঠে। এবং স্ট্যাম যদি শক্তিশালী এবং শক্তপোক্ত হয়ে থাকে, তাহলে তোমরা দেখবে গাছের যে ড্রাগনের সংখ্যা তা ইভেনলি ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এবং গাছটা চিরসবুজ হয়ে থাকবে। এই গরমে খোলা ছাদের মতো অনেকেই ড্রাগন গাছ ইয়েলো হয়ে গিয়েছিল, আমার গাছটাও তা থেকে বাদ যায়নি, মানে এই যে ডালপালাগুলো দেখছে এগুলো পুরো হলদে হয়ে গেছিল। তারপর আবার গাছটা নিজে রিকভার করেছে বর্ষা আসার পর থেকে। তো ইভেনলি তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে গ্রিন মিরাকুলার তোমরা প্রতি সপ্তাহে 1 বার করে গাছে স্প্রে করে দিও, যেটা আমি কাজ করছি। প্রতি সপ্তাহ গাছে স্প্রে করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছি গাছটা ধীরে ধীরে সবুজ হচ্ছে, এবং ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে তোমাদের গাছগুলিতে। তো এই ছিল আজকে আমাদের ড্রাগন গাছের মাস্টার টিপস রিলেটেড কয়েকটা টিপস, যেগুলি আমি ড্রাগন চাষিদের থেকে সংগ্রহ করেছি, এবং ইভেনলি নিজেও গাছে ইউজ করে প্রচুর পরিমাণে গাছ থেকে ফলন নিয়ে আসতে পারছি। তোমরাই দেখে বলো না, এই ছোট্ট গাছ, খুব বড় গাছ নয়, তাতেই এত পরিমাণে ড্রাগন নিয়ে এসছি। এটা কি সহজ কাজ? বা সহজ কাজ হলেও সকলে কি নিয়ে আসতে পারো? তোমরাই কমেন্টে আমাকে জানিও। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমার এই টিপসগুলি ভালো লাগে এবং নিজেদের কাছে যদি অ্যাপ্লাই করে সুফল পাও, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও পরে এসে, তাহলে অনেকের সুবিধা হবে। এই কমেন্টগুলি পড়ার মধ্য দিয়ে এই টিপসগুলি ফলো করতে পারবে। এবং যারা ইভেনলি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে ভাজিয়ে অলে সেট করে দেবে, তাহলে ইন ফিউচার তোমাদের এই গার্ডেনিং বন্ধুর ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের গাছ নিয়ে অনেক আনন্দে থাকবেন। নিম্নচাপ বেশ কয়েকদিন বাবদ আমাদের এই পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করছে, তাই সকলে নিজের যে গাছগুলো বৃষ্টি পছন্দ করে না সেই গাছগুলিকে সেভ করুন, এবং যে গাছ বৃষ্টি ভালোবাসে একদম ভরপুর বৃষ্টির মধ্যে রেখে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের গাছগুলি অনেক ভালোভাবে করার চেষ্টা করুন। এবং কমেন্ট অবশ্যই জানাবেন এখন কি মরসুমি গাছের চারা বসিয়েছো বা করছো।